আসসালামু আলাইকুম। তো গল্পের শুরুতেই আমরা এনা আর তার বন্ধু জিয়াওকে দেখতে পাই, যেখানে তারা দুজন মিলে সাংহাই ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে কথা বলছিল। এখানে আমরা এনাকে খুব খুশি দেখতে পাই, কারণ সে আজ অনেক বিখ্যাত একটা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছে। যেখানে আমরা তখন এনার ব্যাপারে আরও একটি বিষয় জানতে পারি। আসলে এনার ম্যাথ অনেক অপছন্দের একটি সাবজেক্ট ছিল। সে এই সাবজেক্টের কিছুই ঠিকমতো বুঝতো না, তাই সে এই ব্যাপারে নিয়ে আজকে একটু নার্ভাস ছিল। এরপর সে তার ক্লাসের দিকে চলে যায়, যেখানে আগে থেকেই ম্যাম ক্লাস করাচ্ছিল। এটা দেখে সে তাড়াতাড়ি চুপ করে ঢুকে যায় আর তার নতুন ক্লাসমেটের পাশে গিয়ে বসে। আর পাশে বসা মেয়েটার নাম ছিল কিয়া, যে কিনা একজন টপ স্টুডেন্ট ছিল। কিছুক্ষণের মধ্যেই সে যখন বুঝতে পারে তার পাশে বসা থাকা এনা নামের মেয়েটি ম্যাথে অনেক খারাপ, তখন সে নিজেই তার কাছ থেকে উঠে অন্য সিটে গিয়ে বসে। কিছুক্ষণ পর যখন তাদের ক্লাস শেষ হয়, তখন এনা ভালো মনে তার টিচারকে কমপ্লিমেন্ট দেয় এত ভালো পড়ানোর জন্য, যা শুনে তার টিচার রুডলি ভাবে তাকে বলে পড়া ব্যতীত সে যেন আর কোনো কথা ক্লাসে না বলে, যেটা শুনে পুরো ক্লাসের সবাই তার উপর হাসে। এর পরের সিনে আমরা লাইব্রেরির সিন দেখতে পাই, যেখানে কিয়া একটা বই খুঁজতেছিল, যেটা কিনা অনেক ওপরে ছিল, তাই সে সেটা নাগাল পাচ্ছিল না। ঠিক এমন সময় গল্পের নায়ক জিয়াও এসে তার বইটি তখন নামিয়ে দেয়। এই ব্যাপারটি দেখে কিয়া কিছুটা ইমপ্রেস হয়ে যায়, কারণ জিয়াও দেখতে বেশ সুন্দর ছিল। এরপর জিয়াও সেখান থেকে সোজা হেঁটে ঠিক এনার কাছে চলে যায়। সেখানে এনা তাকে বলে সে গত 1 ঘন্টা ধরে একটি অঙ্ক অনেকবার মেলানোর চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছে না কিভাবে অঙ্কটি করতে হবে। এসব শুনে জিয়াও কিছু না বলে তার ব্যাগ থেকে একটি ড্রিঙ্কস বের করে, যেটা ছিল এনার খুব পছন্দের। যেটা দেখে এনা তখন লাইব্রেরি ইনচার্জের থেকে লুকিয়ে ড্রিঙ্কটি খেতে শুরু করে, যেখানে তাদের ঠিক পেছনে বসেছিল কেয়া, যে কিনা তাদেরকে দূর থেকে দেখছিল। এসব কিছু দেখে কেয়া তখন ইচ্ছা করে জিওয়ের পাশ ঘেঁষে লাইব্রেরি থেকে চলে যায়। এই ব্যাপারটা তার কাছে বেশ অদ্ভুত লাগে। এর পরের সিনে কিয়া যখন ক্লাসরুমের দিকে আসে, তখন সে দেখতে পায় সম্পূর্ণ ক্লাসের ভিতরে এনাবাদে সবাই পড়াশোনা করছে। এখানে কিয়া ছিল এই ক্লাসের ক্যাপ্টেন। তখন সে এইসব দেখে এনাকে দিয়ে ব্ল্যাকবোর্ড মোছানোর কাজ, খাতার ডিস্ট্রিবিউশনের কাজ এবং ক্লাসরুম পর্যন্ত মোছার কাজ করায়। এরপর এনা যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন কিয়া তাকে বলে তুমি বাদে সবাই পড়াশোনা করছিল, তুমি একজন যে কিনা কম পরিশ্রম করো, তাই আমার মনে হয়েছে তোমার ওইসব কাজগুলো করা উচিত। যা শুনে এনার খুব খারাপ লাগে, যার কারণে এরপরে সে রাতে বাসায় এসে খুব করে চেষ্টা করে আজ থেকে পড়াশোনা ভালো করে করার জন্য। এর পরের দিন এনা যখন ক্লাসে এসে দেখতে পায় ক্লাসমেটরা তার খাতা নিয়ে খুব হাসাহাসি করছে, কারণ সে প্রত্যেকবারের মতো এইবারও ক্লাস এক্সামে লাস্ট হয়েছিল, যার কারণে এনার খুব বেশি মন খারাপ হয়। এরপর সে যখন ক্লাস থেকে বের হয়ে বারান্দা দিয়ে হাঁটছিল, তখনই হঠাৎ সে চাইনিজ ডিপার্টমেন্ট ক্লাসের একজন টিচারকে দেখতে পায়, যেটা দেখে এনা নিজেকে নিজে বলতে থাকে সে যদি চাইনিজ ডিপার্টমেন্টে পড়তো তাহলে সে অনেক খুশি হতো। যা পেছন থেকে এনা শুনে নেয় আর বলে আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে এতদিনে কবে নিজেকে স্কুল থেকে ট্রান্সফার করিয়ে নিতাম। যা শুনে এনা কিছুটা রেগে গিয়ে তাকে বলে তোমাকে আবার নিজেকে এর পরের এক্সামে টপ করিয়ে দেখাবো। এদিকে কিয়া কথাটি শুনে তাকে বেস্ট অফ লাক জানায় আর ওখান থেকে চলে যায়। তারপরে আমরা এনাকে লাইব্রেরিতে দেখতে পাই, যে কিনা অনেক চেষ্টা করছিল পড়াশোনায় উন্নতি করার, কিন্তু সে অঙ্ক কিছুতেই ঠিকমতো মিলাতে পারছিল না। বাকি সাবজেক্টগুলো কি করবে? তারপরে এসে তার গডের কাছে প্রার্থনা করে যেন সে তাকে সাহায্য করার জন্য কাউকে পাঠায়, কোনো গার্ডিয়ান এঞ্জেলকে সে যেন পাঠায়। এই দোয়া করতে করতে হঠাৎ তার ঘুম চলে আসে। এদিকে আমরা দেখতে পাই একটি হ্যান্ডসাম ছেলে লাইব্রেরি থেকে হেঁটে আসছে, যার নাম কিনা ছিল সু। তখন এনাকে ডেকে তোলে। এনা ঘুম থেকে উঠে তাকে দেখে তার সিনিয়র ভাবতে থাকে। এদিকে এনার এমন একজনকে অনেক প্রয়োজন ছিল যে কিনা তাকে পড়াশোনায় সাহায্য করবে, তাই সু সেখানে এসেছে তাকে পড়াশোনায় সাহায্য করার জন্য। এসব দেখে এনার কিছুক্ষণ আগের কথা মনে পড়ে। আসলে সে ঘুমিয়ে যাওয়ার আগে গডের কাছে তাকে সাহায্য করার জন্য অ্যাঞ্জেলকে নিয়ে প্রার্থনা করেছিল। এসব ভেবে এনা তখন ভাবতে থাকে এই অ্যাঞ্জেল তার সব কথা শুনবে রূপকথার মতো। তখন সু তার পরিচয় দেয়, সে একজন স্পিরিট অফ ম্যাথ, যার কাজ এনার মতো দুর্বল স্টুডেন্টদের সাহায্য করা। যেটা শুনে এনা তখন তাকে বলে আচ্ছা তুমি কি প্রস্তুত আমাকে মাস্টার বলার জন্য? যেটা শুনে সু কোনো কথা না বলে তার হাতে একটি শিডিউল ধরিয়ে দেয়, যেটা এখন থেকে এনাকে মানতেই হবে। আর এটার পর সু তখন ম্যাজিক্যালি গায়েব হয়ে যায়, যা দেখে এনা খুব অবাক হয়ে যায় আর ভাবে তার সাথে এতক্ষণ যা ঘটলো তা কি আসলে সত্য নাকি। এর পরের দিন আমরা সকাল 5টায় সুকে মাঠে অপেক্ষা করতে দেখতে পাই। এর কিছুক্ষণ পরে সু এনাকে কল করে, কিন্তু এদিকে এনা নাক ডেকে ডেকে ঘুমিয়ে যাচ্ছিল। তখন সু এর কথা শুনে এনা মাঠে চলে আসে, কিন্তু সুযোগ পেতেই অলস মেয়েটি মাঠ থেকে পালিয়ে যায়। পরের সিনে এনা যখন ব্রেকফাস্ট করছিল, সে মনে মনে সুকে এত স্ট্রিক্ট মেন্টর হওয়ার কারণে খুব বকাঝকা করছিল। ঠিক সেই সময় সেখানে সু চলে আসে আর এনাকে নিয়ে চলে যায় লাইব্রেরিতে পড়াশোনা করানোর জন্য, কিন্তু সেখানেও এনা তখন ঘুমাচ্ছিল। কিন্তু সু তখন তাকে ঘুমাতে দেয় না, তাই এনা সু এর কাছ থেকে বাঁচার জন্য পানি খাওয়ার বাহানায় সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু সাথে সাথেই সু তার এখানে পানির বোতল এনে দেয়, যার কারণে তার এই বুদ্ধিটি সম্পূর্ণ জলে চলে যায়। আর কি বা করবে তখন এনা? তখন সে পানি
পানি খেয়ে তার দুষ্ট মাথায় কিছুক্ষণ ভাবার পর আবার সে সুকে বলে সে বাথরুমে যাবে। সেটা শুনে সু তখন বলে ঠিক আছে, কিন্তু 5 মিনিটের মধ্যে চলে আসতে হবে। অ্যানা সেখান থেকে উঠে যখন লুকিয়ে লাইব্রেরি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঠিক তখনই সু তাকে ধরে ফেলে, যেটা দেখে অ্যানা তখন তাকে বলে আমি ম্যাথ করতে চাই না, আমার ম্যাথ ভালো লাগে না। সুও তখন তার কথা মেনে নেয় আর তাকে যেতে দেয়। এদিকে অ্যানা যখন গ্রাউন্ডে যাচ্ছিল তখন হঠাৎ তার ফোনে তার বান্ধবীর মেসেজ চলে আসে। সেখানে লেখা ছিল সে যেন অন্তত এইবার ভালো করে পড়াশোনায় মনোযোগ যায়, যা দেখে সে অনেকটা শক খায়। ঠিক তখনই পিছন থেকে সেখানে সু চলে আসে আর তাকে বলে সে এত সহজে তাকে এখান থেকে যেতে দেবে না। সে তখন আবারও তাকে নিয়ে লাইব্রেরিতে চলে যায়। এদিকে সু যেহেতু একটা স্পিরিট ছিল তাই তার সম্পূর্ণ পাওয়ার ব্যবহার করে অ্যানার সব অতীত জেনে নেয়। অন্যদিকে অ্যানা পড়তে পড়তে একটি ফর্মুলা খুব ভালোভাবে শিখে যায়। তখন সু তার মাথায় হাত দিয়ে বলে তোমার চুলগুলো কেটে ফেলা উচিত, যেন তোমার ব্রেনে একটুও হাওয়া বাতাস লাগে। কিন্তু এই ব্যাপারটা অ্যানা তখন সম্পূর্ণ মানা করে দেয়। এর পরের দিন স্কুলে অ্যানা যখন খুব লুকিয়ে লুকিয়ে চলছিল কারণ সু যেন তাকে দেখতে না পায়। এইদিকে জিয়াও তার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে তোর, তুই এইভাবে আছিস কেন? ঠিক এই সময় অ্যানার কাছে সুয়ের কল চলে আসে আর জিয়াও সেটা পিক করে, যার কারণে কোনো উপায় অন্তর না পেয়ে অ্যানা তখন কথা বলতে হয়। সে ফোন ধরে বলে আপনি যে নাম্বারে ফোন করেছেন সে এখন খুব ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর ফোন করুন, ধন্যবাদ। কথা বলে অ্যানা জলদি তখন ফোনটা কেটে দেয়। অপরদিকে কথা শুনে সু তখন ধরে ফেলে আসলে অ্যানা তার কাছ থেকে বাঁচতে চায়। এদিকে অ্যানা যতক্ষণে জিওয়ের সাথে সময় কাটাচ্ছিল সে প্রত্যেক মুহূর্ত লুকিয়ে চলছিল নিজেকে সুয়ের কাছ থেকে বাঁচাবার জন্য, কিন্তু দুর্ভাগ্য অ্যানার সামনে তখন সু চলেই আসে, যা দেখে অ্যানা তখন উল্টো দিকে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই সু খেয়াল করে ওপর থেকে অ্যানার ওপর একটা টপ পড়তে যাচ্ছে, যা দেখে সে সাথে সাথে দৌড়ে গিয়ে অ্যানাকে বাঁচিয়ে নেয়। যেটা দেখে অ্যানা তখন অনেক অবাক হয়ে যায়, কারণ সে যার থেকে এতদিন পালাতে যাচ্ছে সেই আজকে তাকে বাঁচিয়ে নিয়েছে। এটা দেখে অ্যানা তখন লক্ষ্মী মেয়ের মতো তার সাথে পড়তে চলে যায়। এর পরের দিন আমরা তারা দুইজনকে একসঙ্গে গ্রাউন্ডে দেখি, যেখানে অ্যানা দৌড়াচ্ছিল। সে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে সেখানেই নিচে শুয়ে পড়ে, যেটা দেখে তখন সেখানে সু চলে আসে। তখন অ্যানা তার দিকে অপলকভাবে তাকিয়ে থাকে, কারণ সু দেখতে অনেক সুন্দর ছিল। এর কিছুক্ষণ পর তাদের ক্লাসে একটা পরীক্ষা হয়, যেখানে অ্যানা প্রথমবারের মতো, অ্যানা ব্রিলিয়ান্ট স্টুডেন্টের মতো সবার লাস্ট হয়নি, বরং সে একজনের আগে এসেছে, যেখানে তার ম্যাথ একটু ইমপ্রুভ হয়েছিল, যার কারণে সে কিছুটা খুশি হয়েছিল। তাকে এত খুশি হতে দেখে কিয়া তাকে বলে তুমি যদি এক্সামে আরো ভালো করতে চাও তাহলে তোমায় পড়াশোনা আরো ইমপ্রুভ করতে হবে। কিয়া সেখান থেকে চলে যাওয়ার পর অ্যানার কাছে সুয়ের কল আসে, যে কিনা তাকে লাইব্রেরিতে আসতে বলে পড়ার জন্য। এটা শুনে লাইব্রেরিতে যাওয়ার পথে তাদের দুজনের দেখা হয়। সেখানে অ্যানা তখন তাকে একটি মেয়ের সাথে দেখে, যে মেয়েটা তার পা ধরে রেখেছিল। তা দেখে অ্যানা মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসা করলে সু তাকে বলে যাওয়ার সময় তাদের দুজনের ধাক্কা লাগার কারণে মেয়েটা পড়ে যায়, এখন সে তাকে কোলে করে নিয়ে যেতে বলে। আর এখন এরকম একটা সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য অ্যানার মাথায় তখন একটা বুদ্ধি আসে, যেখানে সে মেয়েটাকে বলে সু তার বয়ফ্রেন্ড হয়, যা শুনে মেয়েটা উঠে একটু পরেই সেখান থেকে চলে যায়। এরপরে তারা যখন লাইব্রেরিতে পৌঁছায় তখন সু তাকে জিজ্ঞাসা করলে অ্যানা তখন তাকে বলে সে শুধুমাত্র এই সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য সে এই কথাটি বলেছে, যা শুনে সু তাকে বলে তুমি সেই জিওমেট্রির ফর্মুলা 100 বার লিখো, যা শুনে অ্যানা তখন অবাক হয়ে যায়, কারণ তাকে সাহায্য করার শাস্তি হিসাবে 100 বার জিওমেট্রিক ফর্মুলা লিখতে দেওয়া হয়েছিল। অপরদিকে জিয়াও অ্যানার সঙ্গে দেখা করার জন্য তার পছন্দের ড্রিঙ্কস নিয়ে তার ক্লাসে চলে আসে, যেখানে কোথাও ক্লাসে এসে অ্যানাকে খুঁজে পায় না। তখন কিয়া তাকে বলে অ্যানা লাইব্রেরিতে আছে, যা শুনে জিয়াও কিয়াকে কোনো কিছু না বলেই সরাসরি লাইব্রেরির দিকে চলে যায়। এদিকে তখন আমরা লাইব্রেরিতে দেখি সু অ্যানাকে পড়াচ্ছে। হঠাৎ একটু পরেই একের পর এক মেয়ে এসে সুয়ের জন্য লাভ লেটার রেখে যেতে শুরু করে তাদের টেবিলে, কিন্তু সু তাদের কোনো রিপ্লাই তখন দেয় না। এবার একটু পর একটা মেয়ে এসে যখন সুয়ের কাছ থেকে ডিরেক্ট ফোন নাম্বার চায় তখন সুয়ের মনে পড়ে অ্যানা কিভাবে একটু আগে তাকে এই ঝামেলা থেকে বাঁচিয়েছিল, তাই সেও একই বুদ্ধি তখন কাজে লাগায়। সু একটা কাগজ অ্যানার দিকে ইশারা করে বলে সে তার গার্লফ্রেন্ড, যেটা দেখে অ্যানাও তার সাথে তাল মিলায়। তখন ওই মেয়েটিকে পুরোপুরি বিশ্বাস করানোর জন্য সু তার কপালে কিস করে, যা দেখে ওই মেয়েটার সাথে সাথে ওখান থেকে চলে যায় এবং অ্যানাও অনেকটা অবাক হয়ে যায় সুয়ের এইরকম আচরণে। এই সিন আবার জিয়াও দেখে, আড়াল থেকে দেখে ফেলে আর সে কিছুটা রেগে যায়, তাই সে অ্যানার কাছে গিয়ে অ্যানাকে জিজ্ঞাসা করে সু কি তার বয়ফ্রেন্ড হয়। তখন সু বলে না, কিন্তু তার ফ্যান ফলোয়ার যেন তাকে ডিস্টার্ব না করে, ঠিক সেই জন্য, এমনকি অ্যানার পড়ার জন্য ডিস্টার্ব না হয়, তাই সে এরকম করেছে। যেটা শুনে জিয়াও অ্যানাকে আর কখনো এরকম কাজ করতে না করে, ঠিক এটা বলে তার ড্রিঙ্কস ওখানে রেখে সে ওখান থেকে চলে যায়। এরপর আমরা জিয়াওকে বাস্কেটবল খেলতে দেখি। ঠিক একটু পরে সেখানে কিয়া চলে আসে এবং তাকে পানি দেয় আর বলে সে অ্যানার ক্লাসের মনিটর, যেটা শুনে জিয়াও তখন তাকে বলে সে যেন একটু অ্যানার খেয়াল রাখে। অন্যদিকে আমরা তখন আবার লাইব্রেরিতে সিন দেখতে পাই, যেখানে কিনা অ্যানা একটু আগেই ঘটে যাওয়া ঘটনার কারণে অনেক ডিস্টার্ব হয়ে পড়েছিল। তখন
সু তাকে জিজ্ঞাসা করে তার কি এই ম্যাথের ফর্মুলাটা আয়ত্তে এসেছে। তখন অ্যানা বলে তার এখনো হয়নি। এই শুনে সু আজকের মতো এখানে ক্লাস শেষ করে রেগে সেখান থেকে চলে যায়, যেটা দেখে অ্যানাও তার পিছে পিছে যেতে শুরু করে আর বলে তার কিসের কারণে সে ডিস্ট্র্যাক্ট হয়ে পড়েছে, তাই সে তাকে ব্লেম দিতে পারে না। তখন সু বলে ঠিক আছে, কিন্তু এই ফর্মুলাটা 100 বার করার পরও যদি এখনো তোমার সেটা মনে না থাকে তার জন্য অবশ্যই সে তাকে এবার ব্লেম দেবে। এর পরের দিন আমরা তাদেরকে আবারও লাইব্রেরিতে দেখি, যেখানে কিনা অ্যানা পড়া বাদ দিয়ে তাকে একের পর এক গল্প বলেই যাচ্ছিল, যা দেখে সে বিরক্ত হয়ে গতদিনের হোমওয়ার্কের কথা বলে আর জিজ্ঞাসা করে তার ফর্মুলাটির ব্যাপারে। তখন অ্যানা বলে তার ফর্মুলাটা পুরোপুরি মনে নেই, যা দেখে সু রেগে গিয়ে সেখান থেকে উঠে চলে যেতে নিলে ঠিক তখন তার সামনেই দাঁড়িয়েছিল স্পিরিট অফ চাইনিজ অ্যান্ড হিস্ট্রি ডিপার্টমেন্টের দায়িত্বে থাকা ইউবিন। তখন ইউবিন সুকে জিজ্ঞাসা করে সে কেন অ্যানার পিছনে লেগে আছে। তখন সু উত্তর দেয় অ্যানা শুধুই আমার, এই বলে সে সেখান থেকে চলে যায়। এর পরের দিন সকালে অ্যানা যখন ফিল্ডে আসে দৌড়ানোর জন্য, ঠিক সেখানে এসে সুকে দেখতে পায় না। তখন সে খুশি মনে সেখান থেকে চলে যায়। এরপর সে লাইব্রেরিতে গেলে সেখানেও সে সুকে দেখতে পায় না, যার কারণে সে একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ হঠাৎ করে সুয়ের আবার কি হলো, সে কেন তাকে আর গুরুত্ব দিচ্ছে না, সকালেও আসেনি, এখন লাইব্রেরিতেও নেই। সে সবকিছু ভাবতে ভাবতে অ্যানা তখন লাইব্রেরির বাইরে গিয়ে সুকে কল দেয়, কিন্তু সুয়ের ফোন তখন বন্ধ দেখায়, যেটা দেখে এরপর সে লাইব্রেরিতে তার আগের জায়গায় যখন ফিরে আসে তখন সে ওই জায়গায় ইউবিনকে দেখতে পায়, যে কিনা সেখানেই বসেছিল, যেখানে ইউবিন তাকে বলে সে আসলে স্পিরিট অন চাইনিজ অ্যান্ড হিস্ট্রি ডিপার্টমেন্টের একজন প্রফেসর হিসাবে আছে এবং সে তাকে এই ডিপার্টমেন্ট থেকে চাইনিজ ডিপার্টমেন্টে শিফট করার জন্য সাহায্য করতে পারবে, আর তার জন্যই সে এখানে এসেছে। অ্যানা তখন সুয়ের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে, তখন ইউবিন বলে সু তার টাস্ক ক্যান্সেল করে দিয়েছে, যেটা শুনে অ্যানা তখন বলে সে জানতোই সু তাকে একটু পছন্দ করে না, কিন্তু তাদের এইসব কথা শুনে একটু দূরে বাইরে বইয়ের পিছনে লুকিয়ে থাকা সু তখন শুনে ফেলে। এরপর অ্যানা আর ইউবিন তখন দুজন মিলে লাইব্রেরি থেকে অনেকগুলো হিস্ট্রি আর নোবেলের বই কালেক্ট করে, যা কিনা অ্যানা অনেক আনন্দের সাথে পড়তে থাকে। তারপর ইউবিন অ্যানাকে নিয়ে তাদের ইউনিভার্সিটি এর কাছে থাকা সমুদ্রের পাড়ে নিয়ে যায়, যেন সে সূর্যাস্ত দেখতে পায়। ইউবিন এইসব এই কারণে করছিল যেন অ্যানার মন ভালো থাকে এবং সে ভালো করে কবিতা গল্প এগুলো বাস্তবে দেখতে পারে। তারা এভাবে কিছুটা সময় কাটানোর পর রাত চলে আসে, যেখানে অ্যানা তখন ইউবিনকে সারাদিনের জন্য ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। তখন ওই পিস থেকে সু বের হয়ে আসে, যে আসলে সারাদিনই তাদের পেছনে পেছনে ঘুরছিল। সে বের হয়ে এসেই তখন বলে ইউবিন তুমি যে ডিপার্টমেন্টের যেই হও না কেন অ্যানার থেকে দূরত্ব বজায় রেখে চলো। আসলে সু জেলাস ফিল করছিল তাদের দুজনকে একসাথে দেখে। এর পরের দিন সে যখন ইউনিভার্সিটিতে যায় তখন তার সাথে আরো দুটি স্পিরিটের দেখা হয়, তারা দুজন মিলে তাকে পুরো চাইনিজ ডিপার্টমেন্ট তখন ঘুরিয়ে দেখায়, যার কারণে অ্যানার তখন অনেক ভালো লাগে। আর এইসব কিছু ইউবিন আর সু দুইজন মিলে একসাথে দেখছিল। সু এর স্পেশাল পাওয়ার ব্যবহার করে অ্যানা যখন সেখান থেকে বাসায় ফিরছিল পথেই তার কিয়ার সাথে দেখা হয়, যেখানে কিয়া তাকে জিজ্ঞাসা করে তার সামনের পরীক্ষার প্রিপারেশন কেমন, যেটা শুনে অ্যানা তখন তাকে কিছু না বলে ওখান থেকে চলে আসে। কিন্তু বাসায় যাওয়ার পর হঠাৎ করে অ্যানার যেন কি হয়, তার মাথায় খালি সুয়ের কথাই ঘুরছিল, তাই সে তার কথা মনে করতে করতে ম্যাথ বই খোলে এবং নিজে নিজে ম্যাথ করতে থাকে। এর পরের দিন সে যখন লাইব্রেরিতে যায় তখন ইউবিন তার জন্য অপেক্ষা করতেছিল। তখন অ্যানা ইউবিনকে জানায় সে আসলে ম্যাথ ডিপার্টমেন্টেই ঠিক আছে, সে হিস্ট্রি ডিপার্টমেন্টে শিফট হতে চায় না। এই কথা শুনে ইউবিন অনেক অবাক হয়ে যায়, কিন্তু সে তাকে বলে সে অ্যানার নেওয়া ডিসিশনের ওপর ভরসা রাখে। ঠিক এটা বলে সে ওখান থেকে অ্যানাকে বাই বলে ম্যাজিক্যালি গায়েব হয়ে যায়। অপরদিকে সু আর ইউবিন যখন একসাথে হাঁটছিল তখন অন্যদিকে লাইব্রেরিতে অ্যানা বসে বসে মন খারাপ করে সুকে ডাকছিল, কিন্তু সু তখন বলে আর যাই হোক না কেন সে এত সহজে তার সামনে যাবে না। এরপর আমরা অ্যানার হোস্টেলের সিন দেখি, যেখানে তার রুমমেটরা হলিডেতে চলে যায়। এখন সবার ছুটির সময় ছিল, কিন্তু অ্যানা কোথাও যায় না, বরং সে সারাদিন লাইব্রেরিতে বসে পড়াশোনা করতে থাকে। এভাবে পড়তে পড়তে রাত হয়ে যায়, এসব কিছুই লুকিয়ে তখন দেখছিল। এইদিকে যখন রাত গভীর হয়ে যায় তখন অ্যানা বাড়ি ফিরতে নিলে সে অনেক ক্লান্ত থাকায় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ধূপ করে পড়ে যেতে নেয়, কিন্তু হঠাৎ সেখানে সময় মতো সু এসে তাকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণের জন্য তো অ্যানা পুরো থমকে যায় আর নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। তারপরে এসে যখন বুঝতে পারে এটা সত্য সু, তখন সে তার আচরণের জন্য তার কাছে ক্ষমা চায়, যেটা দেখে সু অ্যানাকে তখন ক্ষমা করে দেয়। তারপরে তারা দুজন মিলে সেখান থেকে চলে আসে। এর পরের দিন অ্যানার যখন ঘুম ভাঙে সে নিজেকে সুয়ের রুমে দেখতে পায়, যেটা দেখে তখনই তার মনে পড়ে গতকালকে রাত্রে সে এসে তার বাসায় এসেছিল। সে অনেক ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে গিয়েছিল, তাই সু তাকে এনে এখানেই শুইয়ে দেয়। অ্যানা তখন এসব ভাবতে ভাবতে কল্পনা করা শুরু করে, সে নিজেকে আর সুকে রোমান্টিক দৃশ্যে কল্পনা করতে শুরু করে আর মিটিমিটি হাসতে থাকে। একটু পরে সু এসে তাকে উঠিয়ে দেয় এবং অ্যানা গিয়ে তখন দেখতে পায় সু তার জন্য বড় একটা রুটিন লিস্ট বানিয়ে রেখেছে এবং এই রুটিন যেন অ্যানা এবার ঠিকঠাক মতো মানে, আর সু যেন এ ব্যাপারে খেয়াল রাখতে পারে, তাই সু তাকে তার বাসাতেই থাকতে বলে। এরপর
এরপর সে তাকে পড়তে বসতে বলে। অ্যানা অনেকক্ষণ ধরে পড়ছিল, কিন্তু এতক্ষণেও সু তাকে ব্রেকফাস্টের কথা বলছে না, যার কারণে অ্যানা রেগে গিয়ে কিচেনে চলে যায়। আর সেখানে গিয়ে সে সবকিছু খুঁজতে শুরু করে, কিন্তু সে সব জায়গায় শুধু বই পায়, কারণ সু তো আর মানুষ ছিল না যে তার খাবারের প্রয়োজন ছিল। তাই সে শেষমেশ অ্যানাকে নিয়ে একটি সুপার শপে চলে যায়, যেখান থেকে তারা তার প্রয়োজনীয় অনেক কিছু কিনে নেয় এবং আসার পথে এসে এক মহিলার কাছ থেকে তারা সব স্ট্রবেরি কিনে নেয়। এই মহিলাটি তাকে সবগুলো স্ট্রবেরি কেনার জন্য ডিসকাউন্ট দিতে চায়, কিন্তু সে তখন কোনো ডিসকাউন্ট না নিয়ে পুরো টাকাটাই দিয়ে দেয়। এখানে সু তার ভালো মন মানসিকতা দেখে অনেক খুশি হয়। এরপর বাসায় গিয়ে অ্যানা তার জন্য অনেক করে খাবার রান্না করে, আর এখানে সু প্রথমবারের মতো অ্যানার জোরাজোরিতে মানুষের খাবার টেস্ট করে, যা তার অনেক ভালো লাগে। এরপর সে অ্যানাকে পড়তে বসতে বলে, আর সে থালা বাসন ধুতে কিচেনে যেতে নেয়। ঠিক সে সময় অ্যানা তার অ্যাপ্রনটা সুকে পড়াতে গিয়ে ভুলক্রমে তাদের জড়াজড়ি হয়ে যায়, যেটা দেখে অ্যানা তখন লজ্জা পেয়ে পড়তে চলে আসে। এদিকে অনেকক্ষণ যাবৎ সে পড়তে থাকার পর সুয়ের কোনো সারা শব্দ পায় না, কিন্তু হুট করে আচমকা কিছু শব্দ পেলে সে দৌড়ে কিচেনে চলে যায়। সেখানে গিয়ে দেখে সু সেখানে অনেকক্ষণ ধরেই এক্সপেরিমেন্ট করছে, এমন কিছু আবিষ্কার করার চেষ্টা করছিল যা দিয়ে থালা বাসন ধুতে পারবে। তখন অ্যানা তাকে ভিম ওয়াশার দেখিয়ে ভিম ওয়াশার দিয়ে থালা বাসন ধোয়া শেখায়। এরপর যখন রাত হয়ে যায় তখন সুয়ের প্রথমবারের মতো ক্ষুধা অনুভব হয়, তাই সে অ্যানার কাছে গিয়ে এর আগে খাবার বানাতে বলে। এরপর তারা দুজন মিলে যখন রাতের খাবার খাচ্ছিল, ঠিক এমন সময় সুয়ের দিকে তাকিয়ে খুব আবেগ আপ্লুত হয়ে যায়, কারণ কেউ প্রথমবারের মতো তার হাতের খাবার খাচ্ছিল। যেখানে অ্যানা তখন সুকে বলে আসলে সে সবসময় একা একাই থাকে, এমনকি তার বার্থডেতেও, কারণ তার বাবা মা দুজনেই অনেক ব্যস্ত মানুষ, তারা কখনোই তাকে ঠিকঠাক মতো সময় দিতে পারে না। ঠিক তখনই হঠাৎ করে তাদের ডোরবেল বেজে ওঠে, যেখানে কিনা তার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল। অ্যানা দরজা খুলেই সে তখন দেখতে পায় আজ তার জন্মদিন উপলক্ষে হিস্ট্রি টিচারেরা এমনকি ইউবিনও এখানে এসেছে তার জন্মদিন উদযাপন করার জন্য। সবাই মিলে খুব সুন্দর করে তার বার্থডে সেলিব্রেট করে, যেখানে সু তাকে একটি গিফটও করে। গিফটের ওপরটি খুলেই অ্যানা তখন দেখতে পায় সেখানে একটি ম্যাপ বই রয়েছে, যা দেখে সে মনে মনে বলে এই ব্যাটার কি মনে একটুও মায়া দয়া নেই। এরপর তার বার্থডে পার্টিতে অ্যানা বসে যখন একটি স্পিরিটের সাথে কথা বলছিল, সেখান থেকে সে জানতে পারে প্রত্যেক সাবজেক্টের জন্য একটি করে স্পিরিট রয়েছে, যারা কিনা তার কাছেই যায়, যার তাদের সবচেয়ে বেশি প্রয়োজন, অর্থাৎ যারা সবচেয়ে বেশি দুর্বল তাদের নিকট তারা যায়। তখন অ্যানা বুঝতে পারে যে কেন আসলে মাস্টার সু তার কাছে এসেছে। অপরদিকে আমরা তখন জিয়াওকে দেখি, যার কিনা হঠাৎ মনে পড়ে আজকে অ্যানার বার্থডে। দূরে থাকার কারণে সে অ্যানাকে ভিডিও মেসেজের মাধ্যমে বার্থডে উইশ করে পাঠায়। এর পরের সিনে সু এর ঘরে দেখানো হয়, যেখানে কিনা অ্যানা অনেক আনন্দ করছিল এবং সে অনেকটা ড্রিঙ্কসও করে ফেলে, কিন্তু আমাদের ইমোশনলেস সু সোফায় বসে বসে দেখছিল। একটু পরে অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে অ্যানা সু এর জন্য একটা রোমান্টিক গান গায় এবং সবার সামনেই বলে সু আমি তোমাকে ভালোবাসি। ঠিক এটা বলে সে তার আরো কাছাকাছি চলে আসতে থাকে। আর এখানেই আমাদের এই সিরিজের প্রথম পর্বটি শেষ হয়। আশা করি খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো দোয়া করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।